সুপ্রিম কোর্টের নতুন নিয়মে বিপাকে রাজ্য, শুধু শুধু আর পিছবে না ডিএ মামলা। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ মামলা এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে। সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক নির্দেশিকা এই মামলায় নতুন করে আশার আলো দেখাচ্ছে, বিশেষ করে যখন ৪ আগস্ট মামলার শুনানির দিন এগিয়ে আসছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত মামলার শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছে। এই নতুন নিয়মগুলি ডিএ মামলার মতো দীর্ঘ সুচিত্রা এড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। নতুন নির্দেশিকার মূল বিষয়গুলি হল: বিরোধী পক্ষের সম্মতি। এখন থেকে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতি প্রয়োজন হবে। সময় মতো আবেদন। শুনানির আগের দিন সকাল 11টার মধ্যে স্থগিতের আবেদন জানাতে হবে। নির্দিষ্ট কারণ এবং ইতিহাস। আবেদন করার সময় নির্দিষ্ট কারণ দেখতে হবে এবং এর আগে কতবার শুনানি স্থগিত করা হয়েছে তার উল্লেখ থাকতে হবে। যুক্তিসঙ্গত কারণ। শুধুমাত্র নির্দিষ্ট কিছু যুক্তিসঙ্গত কারণে, যেমন আবেদনকারীর নিকটাত্মীয়দের মৃত্যু, স্বাস্থ্যগত সমস্যা বা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য অন্য কোনো কারণে শুনানি স্থগিত করা যাবে। বাধ্যতামূলক ফর্ম। সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে যা শুনানি স্থগিতদের আবেদনের জন্য পূরণ করা বাধ্যতামূলক। ডিএ মামলার ওপর প্রভাব। এই নতুন নিয়ম ডিএ মামলার জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতীতে বারবার শুনানি স্থগিত হওয়ার কারণে মামলাটি দীর্ঘায়িত হয়েছে, কিন্তু এখন থেকে রাজ্য সরকার চাইলে সহজে শুনানি স্থগিত করতে পারবে না। এর ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে বলে আশা করা হচ্ছে।